আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন আল্লাহর বান্দা তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ 1 নাম্বার পুরস্কার দেয়। ওই পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। এ 60 গ্রামের বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখেন, আমরা সামান্য 24 ঘন্টা বেঁচে থাকার জন্য হসপিটালে আইসিইউর বেডের মধ্যে 10,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা পর্যন্ত আমাদের বিল দেওয়া লাগে। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি ওই বান্দাটার হায়াতটা বাড়ায়া দেয়। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে, কঠিন কোন বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার, আল্লাহর ওই বান্দা যদি দুনিয়ার জমিনে অভাবে থাকে, আমার আল্লাহ তার অভাব অনটন দূর করে তাকে উত্তম রিজিকের ফয়সালা করে দেয়। 4 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দা যদি দুনিয়াতে কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়, মানে কঠিন রোগ থেকে আরোগ্য দান করে দেয়। ও আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না আপনি আর কি কি নিয়ামত প্রদান করেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আর কি কি নিয়ামত করি জানো? আমি আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায়কারী বান্দারে ঈমানের সাথে মরণ দান করি। এ 60 গ্রামের বাবা, এ যুব সমাজ, এ পর্দার অন্তরালের মা, ঈমানের সাথে মরণ বড় আরামদায়ক মরণ। ঈমানের সাথে মরণ পাবেন কিনা আপনি জানেন না, ঈমানের সাথে মরণ পাবো কিনা আমিও জানি না। তবে ঈমানের সাথে মরণ গ্রহণ করার জন্য কিছু ইবাদত আছে, কিছু নেক আমল আছে, যেগুলা করতে পারলে আপনার মরণ হবে ঈমানের সাথে মরণ। 60 গ্রামের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। ব্রাহ্মণপাড়ার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়। হাই রে আল্লাহ, এই মরণ তো ভালো মরণ না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারা ইন্তেকাল করার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, জিহ্বায় কামড় দিয়ে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, চোখ উল্টে দেয়, এমন মরণ কি ভালো মরণ নাকি? না 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 গো আনাস ইবনে মালিক, এই মরণ ভালো মরণ না। এই মরণ কষ্ট পায় মারা যাওয়া, এই মরণটা এমন মরণ, এই মরণটা বেঈমান হয়ে মারা যাওয়ার একটা সিম্পটম মাত্র। ও মায়ার নবী, এমনি আমরা মরতে চাই না গো। বলে এমনি যদি মরতে না চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার বেশি বেশি শুকর গুজার করো। আল্লাহ তাআলার শুকর গুজার করার মাধ্যম আমি কয়েকটা পাই না। 1 নাম্বার আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে, 2 নাম্বার আল্লাহর জিকিরের মাধ্যমে, 3 নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, আরো অনেক মাধ্যম আছে, জীবের প্রতি দয়ার মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, অনেক মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। আসেন আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান করে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه
আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি কুলতু বালা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খিয়ারুকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি আরো খেয়ার বিছিয়ে দেন। আমি জানতে চাই দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হয়? আপনারা জানেন দুরূদ শরীফ আমার নবীজির উপর পড়েন স্বয়ং আল্লাহ। বলেন কে পড়েন? আল্লাহ একা পড়েন না, আল্লাহর সাথে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে আদেশ করলেন সল্লু আলাইহি, তোমরাই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাজিমের সাথে সালাম দাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। তা আমরা তো ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের ঈমান কতটুকু আছে এটা আমরা মাপকাঠি জানি না। তবে আমরা ঈমানের মাপকাঠি বহিঃপ্রকাশ করব আমাদের আমলের মাধ্যমে, আল্লাহর আদেশ পালনের মাধ্যমে। একটু মুহাব্বতে ঈমানদার প্রকাশ করার জন্য, ঈমানদারের ঈমান প্রকাশ করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াতের পরে আমার রাসূলের পাকের প্রতি দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। কবর যদি চাও জালাম, দুরূদ বানাও গলার মালা। কবর যদি চাও জালাম, দুরূদ বানাও গলার মালা। পাইবা আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা সাল্লি। মুহাব্বত দিয়ে পড়েন, ঈমান কাঁদা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীতে আশ্রয় একা যাইবা একা, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা। কাউকে বসতে বললেন না, কাউকে বসতে বললেন না, আপনি বসে যান। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহর নাম। ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন, নূরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। 60 চলার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আল্লাহকে দেখায়, আর জবান খুলে মুহাব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আওয়াজ হইছে না। আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমি নবী রওজা একবার জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অবশ্যক হয়ে যায়। নবী যদি আপনার জন্য সুপারিশ করে, আল্লাহ তাআলার ঘোষণা হাদিসে কুদসি, নবী যদি কারোর ব্যাপারে কোনো ওয়াদা কারো সুপারিশ করে, আল্লাহ তাআলা নবীজির দোয়া ফিরত দেন না। কারণ কি? কারণ আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত, নবীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবে। নবী যদি আপনি গুনাহগারের জন্য যদি সুপারিশ করে রওজা জিয়ারত করার কারণে, তাহলে আপনি জান্নাতি। তাহলে ওই মদিনা কারা কারা যায়া জান্নাত নিশ্চিত করতে চান? হাত উঠে আল্লাহকে দেখান, জবান খুলে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মুহাব্বতে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিবি করে মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।